হেমন্তের মিষ্টি রৌদ্র। উঠানে বসে আছেন আব্দুল কালাম সাহেব, হাতে তার পত্রিকা। খবরগুলো নেড়েচেড়ে দেখছিলেন। প্রতিদিন দুইটা খবর খুব নৈমিত্তিক হয়ে গিয়েছে। এক হচ্ছে ধর্ষণ, আরেকটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। আবুল কালাম সাহেবের মনে অনেক ভয়, কেননা তার ঘরে রয়েছে 3টি যুবতী মেয়ে। তাদের বিবাহর ব্যবস্থা করতে হবে, কিন্তু সেরকম কোনো ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। আসলে বর্তমান সময় খুব খারাপ হয়ে যাচ্ছে। এখন বিবাহের জন্য ভালো ছেলে বা মেয়ে পাওয়া বড় দায় হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে কামাল সাহেবের চোখে তন্দ্রা চলে এসেছে। তিনি স্বপ্নে দেখছেন তিনি একটা বাগানের ভিতর বসে আছেন। তার কোলে ছোট বাচ্চা কাচ্চা বসে আছে। নানার কোলে নাতি ঘুরবে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তিনি কবে পালন করবেন এসব নিয়ে ভাবছেন। হঠাৎ তার বড় মেয়ে আকলিমা কফি নিয়ে এসে তাকে ডাক দিল। কামাল সাহেব মাথা ঝাড়ি দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, বল মা। আকলিমা বলল, বাবা নাও, কফি খাও। কামাল সাহেব মেয়ের হাত থেকে কফি নিলেন। কামাল সাহেবের 3 মেয়ে। বড় মেয়ে আকলিমা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিসি অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগে অনার্স 3য় বর্ষে পড়ে। মেজ মেয়ে আনোয়ারা দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসাতে আলিমের 1ম বর্ষে পড়ে। আর ছোট মেয়ে মনিরা মাদ্রাসায় 8ম শ্রেণীতে পড়ে। কামাল সাহেবের কোনো ছেলে নেই। কোভিড-19 জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য তিনি মেয়ের কাছে আছে। তাছাড়া বড় দুজন তো বাড়ির বাইরে থাকতো। কামাল সাহেব যশোরের একটি মাদ্রাসার অধ্যক্ষ। বর্তমানে মেয়েদের বিয়ে দেওয়া অনেক কষ্ট হয়ে গিয়েছে। আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যৌতুককে ডাল ভাত বানিয়ে নিয়েছে। এই তো কদিন আগে একজন আলেমের ছেলে মেয়ে দেখতে এসেছিল। মেয়ে দেখে সবকিছু ঠিকঠাক, কিন্তু যাওয়ার সময় ছেলের বাবা কামাল সাহেবের হাত ধরে বললেন, দেখেন কামাল ভাই, আমার বাসা থেকে ছেলের মাদ্রাসা 8 কিলোমিটার দূরে। প্রতিদিন বাসে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। বাবা হয়ে ছেলের কষ্ট সহ্য করতে পারি না। তাই আপনি যদি জামাইকে একটা মোটরসাইকেল কিনে দিতেন তাহলে ওর কষ্টটা কম হতো। কথা শুনে কামাল সাহেব কেঁদে দিলেন। একজন আলেম হয়ে বিয়ের আগে যৌতুক চাচ্ছেন, না জানি বিয়ের পরে আবার কি চেয়ে বসেন। সেখানে আর মেয়েকে বিয়ে দিলেন না। আসলে আমাদের সমাজ ব্যবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। একটা বাবা তার মেয়েকে 20-21 বছর অনেক টাকা খরচ করে লালন পালন করেন, কিন্তু সেই মেয়েকে বিয়ে দিতে গিয়ে আবার যৌতুক দাবি করা কতটুকু যুক্তিযুক্ত এটা আমার বুঝে আসে না। যৌতুক ধর্মীয় দৃষ্টিতেও হারাম। যৌতুকের বিবাহকে জিনার সাথে তুলনা করা হয়েছে। যারা যৌতুক চায় তাদের ক্ষেত্রে মেয়ের বাবার প্রতি আমার একটা পরামর্শ থাকবে, তা হচ্ছে ছেলের গলায় দড়ি ঝুলিয়ে মেয়ের হাতে ধরিয়ে দিবেন। মেয়ে দড়ি ধরে টেনে নিয়ে যাবে, কারণ আমরা তো গরু ছাগল কিনে দড়ি ধরে টেনে আনি। ঠিক তেমন আপনি তো যৌতুকের টাকা দিয়ে ছেলে কিনে নিচ্ছেন। আজ আকলিমাকে একটা ছেলে দেখতে আসার কথা। ছেলেটা অনেক বড় আলেম, বাবা চাচা অনেক আলেম। এই ছেলে যদি আকলিমাকে বিয়ে করে তাহলে কামাল সাহেবের বুক থেকে একটা বড় পাথর নেমে যাবে। কফিকে কামাল সাহেব বাজারে চলে গেলেন। কামাল সাহেবের স্ত্রী অনেক বড় একটা ফর্দ ধরিয়ে দিলেন। বাজারে গিয়ে বড় একটা ইলিশ মাছ কিনলেন। 3 কেজি চিংড়ি মাছ, গরুর গোস্ত আরো হরেক রকমের বাজার করে নিয়ে আনলেন। আনোয়ারা ও মনিরা অনেক আনন্দ করছে। যথারীতি পাত্র দেখতে আসলো। আনোয়ারাকে দেখে তারা পছন্দ করে ফেলল। ছেলেপক্ষ শর্ত দিয়েছে তারা কোনো যৌতুক নিবে না এবং কামাল সাহেব খুশি মনেও কিছু দিতে পারবে না। কামাল সাহেব ছেলের মনোভাব দেখে অনেক খুশি হলেন। ছেলের বাবা ছিলেন কামাল সাহেবের বাল্যবন্ধু। তারা বিয়ের তারিখ ঠিক করে ফেললেন। আনোয়ারা ও মনিরার মনে আনন্দের ফোয়ারা। তাদের বড় আপুর বিয়ে। আপুকে সাজানো গোছানো শুরু করছে। চলতি মাসের 12 তারিখে বিয়ে, 11 তারিখে গায়ে হলুদ। বিয়ে উপলক্ষে মনিরা ও আনোয়ারা মিলে একটা পরিকল্পনা করল। তারা এমন কিছু করবে যাতে যৌতুক বিরোধী প্রচারণা থাকে। তাই তারা যৌতুক বিরোধী বিভিন্ন কবিতা লিখে বিভিন্ন দিকে পোস্টার লাগিয়ে দিলেন। আজ আকলিমার গায়ে হলুদ। গায়ে হলুদের অনুষ্ঠান বাড়িতে একদম আনন্দমহলে আয়োজন করেছে, যেখানে অন্য কোনো পুরুষ কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। বিয়ের দিন পাত্রপক্ষ এসে যৌতুক বিরোধী লেখা পড়ে অনেক খুশি হয়। কামাল সাহেবের বন্ধু আব্দুল ওয়াদুদ সাহেব খুশি হয়ে আনোয়ারা ও মনিরাকে 10,000 টাকা উপহার দেন।
তিনি সেখানে ঘোষণা দেন, আমাদের সবাই যদি এমন করত তাহলে আমাদের সমাজ থেকে যৌতুক প্রথা উঠে যাবে। তাদের এই কাজ সর্বমহলে প্রশংসার দাবি রাখে। এদিকে কামাল সাহেব বড় মেয়ের বিয়ে দিতে পেরে আনন্দে কান্না করে দেন। আমাদের সমাজে প্রত্যেকটি মানুষকে এমন হতে হবে। আনোয়ারা মনিরা আমাদের কাছে আদর্শ। আসুন আমরা সবাই মনিরার মতন হই।